রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে দেখো আমি আমাদের বাড়ির বাইরে তুলসী গাছে তুলসী পাতা তুলতে এসেছি। তো সকালবেলায় ছেলে, মেয়ে, আমি এবং তোমাদের দাদা ভাই আমরা চারজনে সকালবেলায় উঠে তুলসী পাতা আর এই যে দেখো গোটা কত থানকুনি পাতাও নিয়ে এসেছি। তারপর এই যে জিরে আর আদার জল কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, এটা দেব, তার সাথে কাজু, আমন্ড আর ছোলা ভিজে দিয়ে মুড়ি। তো সকালবেলায় একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট দিয়ে সকালটা শুরু করি। আর দেখবে আমরা যদি খাবারেতে সব রকম এনার্জি পাই তাহলে কিন্তু আমাদের শরীর সারা দিনটাই ভালো থাকে এবং শরীরের মধ্যে যে পরিশ্রমের পর দুর্বলতাটা আসে সেটা একদমই আসে না। তো সেই জন্যই বাড়ির সবাই মিলে প্রথমেই সকালবেলায় এই স্বাস্থ্যকর ব্রেকফাস্টটা করে তারপর দিনটা আরম্ভ করি। তো আজ তো শুক্রবার, মেয়ে স্কুল, তো মেয়ে স্কুলে যাবে সেই জন্য সকাল সকালই আমাকে রান্না বসাতে হয়েছে। তো ওদিকে বড় কুকারের মধ্যে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা 1 ফুট দিয়ে নামিয়ে রেখেছি। তারপরে এই যে সবজিগুলো সব কেটে নিয়েছি। তো সরু সরু করে করলা ভাজা, দেখো ভালো করে করলাগুলো আর কি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো না হলে কাঁচা মতন থাকলে না একদমই ভালো লাগে না। তো অনেকে আবার করলাটা হালকা ভাজা পছন্দ করে, তো আমার আবার খুব একটা হালকা ভাজাটা পছন্দ হয় না। তো মনে হয় একটু বেশ খরা খরা হলে খেতে বেশ ভালো হবে। আর এখন দেখো ওদিকের ওভেনে ছোটো কুকারের মধ্যে আমি মটর কলাই, গাজর, বিনস এগুলো সব সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এমনিতেই ছেলেমেয়েরা দেখবে গাজর, বিন, ক্যাপসিকাম এগুলো খেতে পছন্দ করে না, কিন্তু যদি ওদের মুখরোচকের মধ্যেই এই খাবারগুলো আমরা ঢুকিয়ে দিতে পারি তাহলে কিন্তু ওরা অনায়াসেই খেয়ে নেয়। তো সরু সরু করে গাজর, বিন আর মটর কলাইগুলো দেখো সেদ্ধ করে ঢেলে দিয়েছি। আর এদিকে কি বলো তো, করলাটা তো ভাজতে দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্যই দেখলাম যে থালাটা বেশ চাপা দিয়ে দিয়েছিলাম যাতে খুব নরম নরম করে ভাজাটা হয়, মানে ভিতরে ভিতরে আর কি সেদ্ধও হয়ে যায়। তো তারপর তুলে নিচ্ছি। আর কি বলো তো, ওই গ্যাসের ভলমটা কমিয়ে দিয়েছিলাম, তবুও দেখো কড়াইতে না লেগে গেছে। আর এদিকে মটর কলাইটা রান্না করার জন্য আমি এদিকে মিক্সার গ্রাইন্ডারে মশলাটা বেটে নিয়েছিলাম। তো মশলার মধ্যে ছিল ওই একটা শুকনো লঙ্কা, আদা আর 2টো টমেটো ভালো করে পেস্ট করে নিয়ে আর সর্ষে তেলের উপরে আর কি 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপর এই যে মশলাটা দিয়ে দিলাম। তো কি বলো তো, ওই মেয়েকে তো বেশি আলু মিষ্টি একদমই রান্না করে দিই না। না, আমার মেয়ের না ফ্যাটি লিভারে একবার ইনফেকশন হয়েছিল, সেই থেকেই ওর খাওয়া দাওয়া অনেকটাই আমি কন্ট্রোলের মধ্যে করে দিয়েছি। তো তারপর একে একে টমেটোর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। তো হলুদটা না কষার সময় না দিলে কেমন একটা গন্ধ মতন ছাড়ে, তো সেই জন্য একদম কষে নেব। আর কি বলো তো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটাও খুব ভালো আসে। তো অল্প পরিমাণে দিয়েছি আর কি, বেশি দিইনি। তারপর কি বলো তো, ওই ভাবলাম যে একটু নাড়াচাড়া করে তারপর চিনিটা দেব, তাহলে চিনিটা বেশ খড়ে গেলে না বেশ তরকারিটা বেশ ভালো রং হয়। তো মশলা কষার সময় আমি বেশিরভাগ সময় সব রকম মশলা দিয়ে দিই। তারপর কষানো হয়ে গেলে অল্প জল দিলে আস্তে আস্তে কষালে রান্নার কিন্তু ভালো টেস্ট হয়। তো আমি তো বাড়ির এখন বেশিরভাগ রান্না করি না, কিন্তু মেয়ের জন্য এখন টিফিন বা এই সকালে রান্না করে আমার রান্নায় না মানে অনেকটা অভ্যাস হয়ে গেছে, বলতো পরিমাণটা ঠিক বুঝতে পেরেছি। নাহলে আমার যে এই 12 বছর বিয়ে হয়েছে, তো আমার যে শাশুড়ি মা আমাকে এখনও পর্যন্ত রাঁধতে দেয় না। তো দুপুরে রাতে রান্না সব মানে আমার যে শাশুড়ি মাই মানে বড় মাই করে আর কি। তো আমি এই শুধু এই মেয়ের জন্যই খাবারগুলো বানাই। তো যাই হোক, তবু আমি কিছু শিখতে পারছি, এটাই আমার কাছে অনেক। তো তারপর দেখো সেদ্ধ করে রাখা ওই সবজি আর মটর কলাইগুলো দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেলে। তারপর কী বলো তো, বেশ হালকা করে নাড়াচাড়া করে দেবো যাতে মশলাটা সব রকমভাবে আর কি ওই মটর কলাইয়ের ভিতরে ঢোকে। আর কি বলো তো, মানে ছোটো কুকারের মধ্যে দিয়েছিলাম, তো তো তাও বুঝতে পারিনি, তো ভাবলাম মটর কলাইটা আর একটু নরম করব। কিন্তু যখন আমি চেক করলাম যে নরম হয়েছে নাকি, তখন দেখলাম বেশ ভালোই নরম হয়েছে, কিন্তু তারপর দেখছি এক একটা কলাই না শক্ত মতন হয়ে গেছে। আর কি বলো তো, মটর কলাই যখন রান্না করা হয় শক্ত মতো থাকলে না বেশ ভালো লাগে না।
তো তারপর যাই হোক নুনটা আর মিষ্টিটা একটু চেক করে দেখে নিলাম যে ঠিক আছে নাকি। তো আমার না বরাবরই রান্নায় একটু নুন কম হাত। তো মনে হয় রান্নায় যদি আমি একটু নুন কম দিই তাহলে তো কারো খেতে অসুবিধা হবে না, তো যারা নুন বেশি খায় তারা নুন দিয়েও খেয়ে নেবে। কিন্তু বেশি নুনের হাত আমার একদমই নয়। তো তোমাদের বললামই যে মটর কলাইগুলো ভালো বেশ নরম হয়নি, সেই জন্য দেখো গ্লাসের পিছনে করে ভালো করে মটর কলাইগুলো না একটু গেলে দিলাম। তারপর এই যে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ যে মটর কলাইয়ের ঘুগনিটা কত সুন্দর রং, আর খেতে জানো তো বেশ টেস্টি হয়েছিল। তো তোমাদের দাদাভাইকে তো ওই গরম গরমই এক বাটি তুলে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই তো গরম গরম যে কোনো খাবার খেতে খুব ভালোবাসে জানো তো। তো দেখো মেয়ের টিফিন রেডি। তো মেয়ের টিফিনের জন্য এটা বানালাম, তো ভাতের সঙ্গেও নেবে, কেননা আমার মেয়ে না ঘুগনিটা খেতে বেশ পছন্দ করে। তো যাই হোক ঘুগনিটা যখন রান্না হয়ে গেল, এরপর ওই যে ছোটো কুকারের মধ্যে দেখো মুসুর ডালটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেলে কি বলো তো, আজকে ভাবলাম মেয়েকে একটু পেঁয়াজ দিয়ে সম্বুরে মুসুর ডাল করে দেবো। তো আমাদের বাড়িতে না ওই নিরামিষ রান্নাটা তো বেশি হয়, পেঁয়াজ দিয়ে রান্নাটা খুবই কম হয়। তো তেলের মধ্যে না কাঁচা লঙ্কা দুটো ফেলে দিলাম, ক্যাপসিকাম কোচানো ছিল, তো ঘুগনির মধ্যে দিতে না ভুলে গেছি জানো তো। তো ভাবলাম ছেলের জন্য যে ঝোল বানাবো তো রেখে দিই কিছুটা ক্যাপসিকাম, আর কিছুটা ক্যাপসিকাম এদিকে আমি ডালে দিয়ে দিয়েছি। তো একটু হালকা ভাজা ভাজা হোক, তারপর এই যে পেঁয়াজটা দেখো আমি নিচে বানাচ্ছি, কেননা সবজি কাটার বটিতে না আমরা পেঁয়াজ কাটি না, পেঁয়াজটা আলাদাই কাটি। যেহেতু আমাদের নিরামিষ, সপ্তাহে দুদিন নিরামিষ খাওয়া, তারপর তো বাড়ির অর্ধেক লোকই নিরামিষ খায় পুরো। তো সেই জন্যই আর কি পেঁয়াজটা আলাদা করে কেটে আর দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো হালকা একটু ভাজা ভাজা হোক, তারপর আর কি ডালটা সম্বুরে দেব। তো দেখো আমি এখন সবজিগুলো ভাজতে দিয়ে দিলাম। আর কি বলো তো, ডালটা না ওই নামিয়ে আর ওর মধ্যে আর কি নুন আর হলুদটা দিয়ে দেব, তাহলে কি বলো তো সবটা ভালোভাবে মিশে যাবে। তো এদিকে দেখলাম ভালোভাবে পেঁয়াজটা লাল লাল মতো ভাজা হয়ে গেছে, তাহলে এরপর ডালটা দিয়ে দিই। তো দেখো ডালটা কিন্তু আমি আগেই বললাম যে আমি ঠিক করে রেখেছি। তো সামান্য পরিমাণ জল, নুন, হলুদ দিয়ে ঠিক করে রেখেছিলাম, এখন শুধু সম্বুরে দিলাম। তো তারপর হালকা নাড়াচাড়া করে নেব। তো এভাবে কি বলো তো পাল্টে পাল্টে সবজি রান্না করলে ওদেরও খেতে ভালো লাগবে, আর মুখে কী বলো তো নাহলে একঘেয়েমি স্বাদ লাগলে না ওরা চট করে সবজি দেখবে বাচ্চারা খেতেই চায় না। তো আমার ছেলেকে তো প্রতিদিন অন্য অন্য সবজি পাল্টে পাল্টে ঝোল বানিয়ে দিই। তো এদিকে কিন্তু ডালটা রেডি হয়ে গেছে, তো মেয়েকে এবার ভাত দিয়ে দেবো। আর দেখো টিফিনে ওই আটার পাউরুটি আর ঘুগনি আমি প্যাক করে দিয়েছি। তো তোমাদের দাদাভাই কালকে এই আটার পাউরুটিটা এনেছে। তো আটার পাউরুটিটা না খুব ভালো জানো তো, খেতেও টেস্টি এবং শরীরের পক্ষেও খুব ভালো। তো যাই হোক ওই পাউরুটিটা কেটে দিয়েছিলাম মাঝে মাঝে, আর ওই ঘুগনি দিয়ে দিয়েছিলাম, সাথে একটা চামচও দিয়েছিলাম। তো রান্না বান্না তো কমপ্লিট, এবার রান্নাঘরটা পরিষ্কার করার পালা। তো প্রথমেই গ্যাসের ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, একদম টাইলসগুলো পর্যন্ত চকচকে করে নিচ্ছি। আর ওই যে বললাম পেঁয়াজ রান্না করেছি, তো এরপর তো সব নিরামিষ রান্না হবে। তো সেই জন্য এখানে মানে যে রান্নার যে সরঞ্জামগুলো নিয়েছিলাম, আর এই গ্যাস, ওভেন, এমনকি মেঝেটা পর্যন্ত পরিষ্কার করে মুছে মানে দেবো, তাহলে কি বলো তো তারপর যখন নিরামিষ রান্না হবে তখন কোনো অসুবিধা হবে না। তো এদিকে দেখো আমি কিন্তু গ্যাস ওভেনটা মুছে পরিষ্কার করে দিলাম। আর কি বলো তো ভিজে কাপড় দিয়ে মোছার পর আমি না একটু শুকনো কাপড় দিয়েও মুছে দিই। তো মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম মেঝেটা মুছে নিই। তো রুমগুলো সকালবেলায় মুছে নিয়েছিলাম, বাকি ছিল রান্নাঘরটা আর ডাইনিংটা। তো মেয়ের খাওয়ার হয়ে যাওয়ার পর তারপর দেখো ডাইনিংটা আর রান্নাঘরটা মুছে নিচ্ছি। তো মেয়ে ডাইনিংয়ের মধ্যেই ভাতটা খায়, তো তার মাঝে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ছেলে কিন্তু এখন ঘুমাচ্ছে। তো সেই ফাঁকে আমি আর কি রুমটা মোছামুছির কাজটা করছি। তো এরপর কি বলো তো স্নান করব, আর তারপর খাওয়া দাওয়াও আছে। তো সব সেরে কিন্তু তারপর আবার মেয়েকে স্কুলে দিতে যাওয়ার কথা ছিল। তো যাই হোক মেয়ে ওর বন্ধুর সঙ্গে স্কুলে চলে গেল, আমাকে আর যেতে হলো না। তো আমার আগের ব্লগের দিদিভাইদের কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করে নিয়ে, আগের ব্লগে রিয়া অধিকারী কমেন্ট করেছে যে দিদিভাই গোপালকে একবার ভিডিওয় আনবে। তো দিদিভাই তোমাকে বলি যে গোপালকে আমি একদমই ভিডিওয় আনতে পারি না, কেননা গোপালকে ভিডিওয় আনলে একবার আমার এই ভিডিওতে টার্মস অ্যান্ড পলিসি এসেছিল। তো সেই জন্য গোপাল যতদিন না বড় হচ্ছে ততদিন আমি গোপালকে ভিডিওয় আনতে পারি না।
তো খুব শীঘ্রই আমি গোপালকে ভিডিওয়ে আনার চেষ্টা করব। তো তুমি যে গোপালকে দেখতে চেয়েছো তাতে আমার খুব ভালো লেগেছে। এছাড়া টেস্টি বেঙ্গল থেকে দিদিভাই কমেন্ট করেছে যে ভিডিওটা খুব ভালো লাগলো। তো আমার সব দিদিভাইদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও ভালোবেসে দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তারপর দেখো স্নান সেরে নিয়েছি, স্নান সেরে এদিকে পূজায় বসে গেছি। আর আমার কাকা শ্বশুরমশাই আজকে আশ্রম থেকে গুড়ের পায়েস এনেছিল। তো ভাবলাম যে প্রথমেই আমার গোপাল সোনাকে নিবেদন করে দিই। তো তুলসী পাতা দিয়ে ওই পায়েসটা আর জলটা ঠিক করে নিয়ে এদিকে গোপাল সোনাকে চন্দনের টিপ পরিয়ে দিলাম। তারপর দেখো গোবিন্দ চরণে তুলসী পাতা নিবেদন করে পুজোটা সেরে ফেললাম। তারপর খেতে বসলাম। তো কি বলো তো, ওই মেয়ের জন্য যা রান্না করেছিলাম সেটাই আমি জলখাবেলায় খাই। তো যেহেতু ছোটো বাচ্চা আছে তো সেই জন্য আমি না দুবার করে ভাতটা খাই জানো তো। তো যেদিনকে সকালে রান্না করি সেদিনকে আমিও এই সকালের দিকে আর কি ভাত যা রান্না করি সেগুলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া শেষ হলে তারপর তো ধোয়াধুয়ি আছি। আর এই সময় ছেলে এত বায়না করছিল কি বলবো তোমাদের আর কি। তো খুব তাড়াতাড়ির মধ্যেই খেতে হলো। তো ওর ঠাম্মির কাছেই ছেলে ছিল, কিন্তু কি বলো তো এখন এত দুষ্টু হয়েছে, শুধু জল ঘাঁটার বায়না করে। তো আর না দিলেই তখন কান্না। তো যাই হোক ছেলেকে সামলে তারপর এই যে এখন মেয়ের বই খাতা নিয়ে লিখতে বসেছি। তো মেয়ের স্কুল থেকে এসে স্যারের টাস্কগুলো করবে, আর আমি লিখে রাখলে ওর সুবিধা হবে। তো সেই জন্যই আর কি কী করি বলো তো, আমি সময় পেলেই মেয়ের এই কাজগুলো করে রাখি। ছেলে কিন্তু এই রুমের মধ্যেই খেলা করছে জানো তো। তো একটু সাইডেই খেলা করছে, তো ঘরের মধ্যে কিন্তু ভালো খেলা করে, একদম বায়না করে না জানো তো। তো সেই জন্য ওকে বেশিরভাগ সময় এই রুমের মধ্যে রেখে খেলনা দিয়ে খেলতে দিই। আর এখন তো বাইরে প্রচণ্ড এত গরম, আর আজকে না বেশ রোদের তাপ হয়েছে জানো তো। তো রুমের মধ্যেই ফ্যান চালিয়ে আর কি আমি আমার কাজ করছি আর ছেলে খেলা করছে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। রাধে রাধে।